আপনাদের স্টলটাই কালেকশন অনেক বেশি, আপনাদের স্টলটার পাখিগুলো অনেক সুন্দর, আমার অনেক পছন্দ হচ্ছে। আপনাদের স্টলটা আমার কাছে খুব ভালো লাগছে, আবার আপনাদের পাখি দেখে আমার খুব সুন্দর লাগছে। আমার মনে হচ্ছে যে আমার কিছু কিছু পাখি আমি খরিদ করি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পাখি বাড়িতে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সঙ্গে আছেন মোহাম্মদ রাসেল। বরাবরের মতো চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। তো ভিউয়ার্স, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মাগুরা প্রাণী সম্পদ অধিদপ্তর আয়োজিত পশু পাখি মেলা হচ্ছে। তো ভিউয়ার্স, আমরা এই মেলাতে আমাদের পাখি বাড়ির পক্ষ থেকে একটি স্টল দিয়েছি। তো আমাদের স্টলটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং আরেকটা জিনিস লক্ষ্য করলাম, সেটি হচ্ছে মেলাতে সেরকম পাখি কেউ আনে নাই, আমরাই সব থেকে বেশি পাখি নিয়ে এসেছি এবং আমাদের পাখিগুলাই ভালো। তো ভিউয়ার্স, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে আমাদের পাখিগুলা। তো ভিউয়ার্স, আমরা যে পাখিগুলা নিয়ে এসেছি এরকম পাখি বা এত পাখি অন্য কোনো স্টলে আনে নাই। এর জন্যে আমরা আশা করতেছি ইনশাল্লাহ আমরা কোনো না কোনো একটা পুরস্কার ইনশাল্লাহ পাবো। তবে আশা করতেছি আমরা ইনশাল্লাহ ফার্স্ট পুরস্কারটাই পাবো। তো চলুন আমাদের পাখিগুলা দেখাই। তো ভিউয়ার্স, আমাদের খামার থেকে যে সকল ক্ষুদ্র খামারিরা পাখি নিয়ে পাখি পালন করা শুরু করেছে তাদের জন্য আমরা কিছু টি শার্ট বানিয়েছি। তো আমাদের টি শার্টে আমাদের পাখি বাড়ির স্লোগান হচ্ছে দেশীয় পাখি খাঁচায় না রাখি। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন একজোড়া তিলা ঘুঘু পাখি। এটা কিন্তু আমাদের দেশীয় ঘুঘু পাখি। তো আমরা স্লোগান দিচ্ছি দেশীয় পাখি খাঁচায় না রাখি। তবে আমরা কেন রেখেছি এটিরও একটি কারণ আছে, সেটি হচ্ছে আমাদের গ্রাম অঞ্চলে অনেক সময় দেখা যায় গাছ থেকে বাসা থেকে এই বাচ্চাগুলা পড়ে যাওয়ার পরে অনেকে নিয়ে বড় করার চেষ্টা করে, বেশিরভাগই দেখা যায় মারা যায়। তো আমরা এই কারণে এদেরকে নিয়ে এসেছি। এদেরকে একটু বড় হলে আমরা আবার প্রকৃতিতে উন্মুক্ত করে দেবো ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, আমরা সকলকে পাখি পালনে উৎসাহ দেওয়ার জন্য একটা ব্যানার তৈরি করেছি। তো প্রথমে আছে দেশীয় পাখি খাঁচায় না রাখি, তারপর আছে মাদক জুয়া ও কিশোর গ্যাংয়ের মতো ভয়াবহ মহামারী থেকে আপনার সন্তানকে বাঁচাতে পাখি পালনে উৎসাহ দিন। তারপর আছে বাচ্চারা অন্য সকল জিনিস থেকে পাখিতে বেশি আকৃষ্ট হয়, তাই বাচ্চাদেরকে বিভিন্ন ধরনের খারাপ নেশা ও খারাপ কাজ থেকে দূরে রাখতে খুব সহজেই পাখিতে আকৃষ্ট করা যায়। তাই বাচ্চাদেরকে পাখি উপহার দিন এবং বিভিন্ন ধরনের খারাপ বিষয় থেকে দূরে থাকতে সাহায্য করুন। তো ভিউয়ার্স, তারপরে আছে আপনার সন্তান মাদকাসক্ত হওয়ার পূর্বেই পাখি পালনে উৎসাহ দিন, মাদক মুক্ত সমাজ গড়ুন। তারপরে নিচে আছে বিদেশি পাখির খামার করি, বেকার মুক্ত সমাজ গড়ি। এবং আমরা মানুষকে এই পাখির বিষয়ে বিভিন্ন প্রকার উদ্বুদ্ধ করার চেষ্টা করি। আমরা স্যার আমরা বিক্রি করি। জি স্যার, ন্যাচারাল দেখতে ভালো লাগে স্যার, এই জন্য এগুলো আর কি আমরা বানাই। না স্যার, না স্যার, এটা ছোট পার্সোনালি আমার স্যার, এগুলো ফিন্স পাখি স্যার। স্যার এগুলো তো এটা সহজ, পালা সহজ, খুব বেশি জি স্যার। হয় না। কিন্তু আমার তো এই লাভবার্ডের ডিম দিচ্ছে না স্যার, আমি দেখবো স্যার। সেগুলো তো স্যার এগুলা 8,500 টাকা, এগুলো হচ্ছে 9,500 টাকা। হলুদগুলা 9,500 টাকা, সবুজগুলা 8,500 দাম অনেক। স্যার ওইগুলা 11,000 আছে, 10,000 আছে, 7,500, 8 এরকম।
হ্যাঁ, আমরা অনেকক্ষণ মেলায় দেখতেছি যে আমাদের দুজন মুরব্বী চাচা মেলায় ঘুরতেছে, বিভিন্ন স্টল পরিদর্শন করতেছে। তো আমরা তাদের মুখ থেকে জানার চেষ্টা করব যে তারা পুরো মেলাতে কেমন দেখলো বা আমাদের স্টলটা কেমন, আমাদের পাখির বিষয় জিজ্ঞেস করবো তাদের। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি কাকা? আমার নাম মোহাম্মদ মনসুর আলী। আপনি তো মেলাতে ঘুরলেন, সব স্টলে ঘুরছেন। জি জি জি। তো কেমন মনে হচ্ছে আমাদের স্টলটা? আপনাদের স্টোরিটা আমার কাছে খুব ভালো লাগছে, আবার আপনাদের পাখি দেখে আমার খুব সুন্দর লাগছে। আমার মনে হচ্ছে যে আমার কিছু কিছু পাখি আমি খরিদ করি। আচ্ছা, কিন্তু আপনারা যদি বিক্রি করেন তাহলে ছোট্ট পাখিগুলো দিয়ে একটা তো কাকার সাথে আরেকজন আছে। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আসাদুজ্জামান। আপনারা তো মেলায় ঘুরতেছেন, জি। তো আপনার কাছে কেমন মনে হচ্ছে? আমার কাছে খুবই ভালো লাগতেছে এই সুন্দর সুন্দর পাখি দেখে। আর পাখির আমাদের এরকম পাখি কি আর কেউ নিয়ে আসছে এখানে? আছে একজন, ওই পাশে আছে দুইটা পাখি মাত্র, দুইটা আর আর না। তাই তো? তো আমাদের মতো এত পাখি তো না, নাই। খুব ভালো লাগে আপনাদেরকে। আমার আছে। তো যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে পাখি দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে কাকা, ধন্যবাদ আপনাদেরকে। হ্যাঁ হ্যাঁ, এগুলো আমরা নিজে হাতে তৈরি করি। বিভিন্ন সময় শখের বিষয়ে যারা পাখি পালন করে, খাঁচার ভিতরে এরকম একটা জিনিস থাকলে এর ভিতরে পাখি ডিম দিচ্ছে, বাচ্চা হচ্ছে, এটা দেখতে অনেক ভালো লাগে। তো ভিউয়ার্স, আমরা এখন আমাদের খুদে একজন দর্শককে তার মনের অনুভূতি কি এবং পাখি বিষয়ে সে কতটুকু জানে সে বিষয়ে আর কি জিজ্ঞেস করবো। তো ভাইয়া, তোমার নাম কি? আমার নাম সিফাত। তুমি কি পাখি পালো? পাখি পালি। আচ্ছা, কি পাখি পালো? বাজরিকা। কয় জোড়া আছে? এক জোড়া আছে। আচ্ছা, আর কোনো পাখি পালন করতে ইচ্ছা করে না? পরে, তবে আপাতত এখন বন্ধ রাখছি। তো এখন মেলায় এসে তো তুমি ঘুরছো মনে হয়, অন্যান্য স্টল সব জায়গায় ঘুরছো। তো কেমন মনে হচ্ছে আমাদের স্টলটা? কেমন মনে হচ্ছে? আপনাদের স্টলটায় কালেকশন অনেক বেশি, আপনাদের স্টলটার পাখিগুলো অনেক সুন্দর, আমার অনেক পছন্দ হচ্ছে। তো এছাড়াও পাখি এগুলো অনেক সুন্দর, তবে আমার বাজরিকা গুলো মোটামুটি ভালো। তো আমরা সবাই তোমার জন্য দোয়া করি, তুমি একদিন পাখি পালনকারী হও। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের একটা ফেসবুকে একটা পেজ আছে, ইউটিউবে একটা চ্যানেল আছে, পাখি বাড়ি মাগুরা নামে। ঠিক আছে, যদি তোমাদের কোনো পাখি কেনা বেচা বা পাখি দেখার জন্য যে কোনো প্রয়োজনে, পাখির যে কোনো সমস্যা, অসুস্থতা, ওষুধ, মেডিসিন, যে কোনো প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। সেটা হচ্ছে আমাদের পাখি বাড়ি মাগুরা। ইউটিউবে সার্চ করলেও পাবা এবং ফেসবুকে সার্চ করলেও পাবা। তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি একদিন বড় পাখি পালনকারী হও। থ্যাংক ইউ। আমি প্রাণ পালনের কথা চিন্তা করি, সেক্ষেত্রে আমাদের ডাক্তার নৈতান্ত্রিক বিষয় বলেছেন যে প্রাণী খাদ্যের যে মূল্য, সেটা কিন্তু অনেক বেশি বেড়ে যাওয়ার কারণে আমরা ভোক্তা যারা আছি, ভোক্তার কাছে কিন্তু আমরা প্রত্যাশিত দামে আমরা সেই এটা পণ্যটা পাচ্ছি না বা মাংসটা পাচ্ছি না। যদিও দুধ, মাংস এবং ডিম উৎপাদনে কিন্তু মাগুরা জেলা উদ্বৃত্ত। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল কাদের স্যার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং উপপরিচালক স্থানীয় সরকার ভারপ্রাপ্ত। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জেলা পরিষদ কর্মকর্তা মহোদয় সহ আমাদের মাঝে উপস্থিত হয়েছিল এই মুহূর্তে জনাব মোহাম্মদ কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার মাগুরা সহ আমাদের মাঝে উপস্থিত হয়েছিল আরো মুক্তিযোদ্ধাবৃন্দ এবং উপজেলা পরিষদ কর্মকর্তা সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, সকল ডেইরি খামারি